সো এখন আমরা টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকলের আবার যেরকম আমরা ইউডিপিতে হেডার ওয়াইজ গেছিলাম, ইফ ইউ রিমেম্বার হেডার অ্যান্ড ফাংশন ওয়াইজ, এখানেও আমরা যাব। অ্যাজ ইউ ক্যান সি দ্যাট অল ইউ নো দ্যাট প্রত্যেকটা লেয়ারে আমরা ডেটার উপরে একটা হেডার অ্যাড করি, রাইট? অ্যান্ড আমরা বলেছিলাম যে ইন ট্রান্সপোর্ট লেয়ার অফকোর্স উই অ্যাড a header on top of the data. In case of UDP, you saw that the header was small, it was only 8 bytes. In case of TCP, তখন বলেছিলাম 20 bytes of header add করে, but this is actually variable. 20 bytes হচ্ছে মিনিমাম, মানে এগুলো থাকবে, তার উপর আরও এক্সট্রা আপ টু 40 bytes আমরা অ্যাড করতে পারি, যেটা আমরা এক্সট্রা ইনফরমেশন বলতে পারো, অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। ঠিক আছে, এই জিনিসগুলো ফিক্সড, all of these items will be added, but rest up to 20 bytes পর্যন্ত ফিক্স, তারপরে another মানে up to 20 bytes আমি আরও extra information if it is required, then I can add on top of the header. So that is why the header is variable. ঠিক আছে, সো একটা একটা করে যদি আমি আসি, পোর্ট নাম্বারস তো আমরা অলরেডি করে ফেলছি, এখানেও এক্স্যাক্টলি দ্য সেম ওয়ে, ডেস্টিনেশন নাম্বার ডেস্টিনেশন পোর্ট অ্যান্ড দ্য সোর্স পোর্ট অ্যাড করা হয়। ঠিক আছে, 16 বিট 16 বিট। এর পরেরটা দেখো সিকোয়েন্স নাম্বার বলতেছি। বিফোর আই কাম ইন টু সিকোয়েন্স নাম্বার, আর একটা কনসেপ্টের সাথে তোমাদের একটু পরিচয় হওয়া লাগবে, উইচ ইজ নোন অ্যাজ দ্য বাইট নাম্বার। হোয়াট ইজ আ বাইট নাম্বার? ঠিক আছে, উই নো দ্যাট, একটু আগে যেটা বললাম যে বাইটস অফ ডেটা আমরা পাঠাই, রাইট? নাও এই বাইটস অফ ডেটাকে আমরা নাম্বারিং করি, অ্যান্ড দিস নাম্বার ইজ কাইন্ড অফ আরবিটারিলি জেনারেটেড। এখন নাম্বারটা কি মানে হচ্ছে আমি ডেটা পাঠাচ্ছি, সো দিস ইজ মাই ডেটা, ঠিক আছে, অ্যান্ড সো অন। এই যে আমার প্রথম যেই ডেটাটা আছে, হ্যাঁ, এটাকে আমি একটা নাম্বার দিই, এটাকে আমি একটা র্যান্ডমলি নাম্বার জেনারেট করি, কাইন্ড অফ লাইক এ পজিশন নাম্বার দিই। সো এই পার্টিকুলার ডেটা এই জিরো ডেটাটা আমি নাম্বার বললাম যে ওকে আই হ্যাভ স্টার্টেড দিস ডেটা ফ্রম, মানে ওটার নাম্বারটা বা সিরিয়াল নাম্বার বলতে পারো, স্টার্টস ফ্রম 2001। ঠিক আছে, সো রাইট, সো এখন তার মানে কি, তার মানে হচ্ছে যে অ্যান্ড ইউজুয়ালি এই নাম্বারটা আমাদের অপারেটিং সিস্টেমই জেনারেট করে, অ্যান্ড ইটস আ নাম্বার বিটুইন, ওভারল্যাপ করে ফেলছি, 0 to to the power 32 minus 1, এইরকম এই নাম্বার রেঞ্জের মধ্যে ফার্স্ট বাইটটার নাম্বারটা শুরু করে। ঠিক আছে ম্যাম, এটা কি ওই আইএসএন এর জিনিসটা? ইয়েস আইএসএন এর জিনিসটা, মানে ইটস জাস্ট, হ্যাঁ, মানে ইটস কল ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার, তো উইল কাম টু দ্যাট। So for example, if the byte number of the first bytes happens to be 1067, because it's a randomly chosen, it can be anything, and the total data to be sent is 3000 bytes. What is the byte number of the first byte of data? What is the byte number of the first byte of data? Tomra bolo. Zero. Anybody else? Sorry ma'am, is it 1028 or 27? আর কেউ রেসপন্ড করে না কেন? 1067. এক্স্যাক্টলি বলেই দেওয়া আছে, কিন্তু কি বলে দেওয়া আছে? 0 তো হবে না, রাইট? কেন হবে না? বিকজ আমি বলে দিছি দ্য নাম্বার অফ দ্য ফার্স্ট বাইট হ্যাপেন্স টু বি 1067। সো যখন আমি ডেটা পাঠাচ্ছি, উইচ ইজ সামথিং লাইক দিস, টিল 3000 বাইটস অফ ডেটা, সো আমার প্রথম বাইট নাম্বারটা বলে দেওয়া আছে যে 1067, রাইট? সো হোয়াট উইল বি দ্য লাস্ট বাইট
of data মানে এখানে আমি 1067 last byte 4067 something like this 4066 এটা গুনতে হবে তোমার রাইট আমি সিম্পলি বলি okay রাইট ইউ আন্ডারস্ট্যান্ড ওয়াই ইটস 6 ইটস 1 লেস মানে এটা একটা হিসাব আছে সে আমি yes ma'am ইউ আন্ডারস্ট্যান্ড রাইট 1 থেকে যদি শুরু করি আমি সে this is my first byte so second byte would be 2 third byte would be এটা কাউন্ট করে আর কি ফার্স্ট right যেটা থেকে 3 স্টার্ট করে 4 right if I start from 0 it will be 3 so whatever you do say তোমার first byte number যদি 1 হয় আর আমি বলি যে তুমি 4 byte of data পাঠাইছো then of course you add 4 bytes but it will come as 5 সবসময় লাস্ট বাইট নাম্বারটা এক কম হবে সো ইট উইল বি 4 দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট ইউ হ্যাভ ফাইন্ড রাইট ফার্স্ট বাইট নাম্বার 1 লাস্ট বাইট নাম্বার 4 সো এখন আমি তোমাদের যাই দিই না কেন তুমি যদি ফার্স্ট বাইট নাম্বার তোমার কাছে থাকে আর টোটাল ডেটা থাকে অল ইউ ডু ইজ অ্যাড ইট আপ অ্যান্ড -1 টু ফাইন্ড দ্য লাস্ট বাইট নাম্বার ঠিক আছে সো এই সিকোয়েন্স নাম্বারটা কী তাহলে সিকোয়েন্স নাম্বার ইজ অ্যাকচুয়ালি আমরা অনেক সময় বলি যেটা একটু আগে একজন জিজ্ঞেস করলাম দি ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার সো আমি যে প্রথম সেগমেন্টটা পাঠাচ্ছি তার যে নাম্বারটা তার যে বাইট প্রথম বাইট নাম্বারটা সেটাই ওই সেগমেন্টের ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার ঠিক আছে হুইচ ইজ বেসিক্যালি এ বাইট নাম্বার সো এগেন যদি আমি আসি যে আমি একটা ডেটা পাঠাচ্ছি একটা সেগমেন্ট পাঠাচ্ছি দ্যাটস 2 বাইটস লং ঠিক আছে সো 2 বাইটস লং মানে হচ্ছে আই হোপ বেশি হয়ে গেছে সো 2 বাইটস লং মানে কি মানে হচ্ছে 16 বিট রাইট 16 bit ইয়েস 16 বিট রাইট সো তার মানে হচ্ছে যে আমি তো তার মানে কি করবে কম্পিউটার কি করবে কম্পিউটার যেটা করবে সেটা হচ্ছে বা আমার ডিভাইস যেটা করবে সেটা হচ্ছে এই প্রথম যে ডেটা যে বাইট শুরু হচ্ছে যেখান থেকে সেটার একটা র্যান্ডম নাম্বার দিবে ঠিক আছে এই যে র্যান্ডম নাম্বারটা দিল এটাই ইজ দ্য সিকোয়েন্স নাম্বার অফ দ্য হোল সেগমেন্ট সো তার মানে এই সেগমেন্ট দিস ইজ ওয়ান সেগমেন্ট হ্যাঁ along with the header and whatever সো এই সেগমেন্টের নাম্বার হবে কি ওকে এখন ধরো পরে আমি আরও 16 বিট পাঠাচ্ছি ঠিক আছে 16 বিট যদি পাঠাই সে ফর এক্সাম্পল 16 বিট হচ্ছে এরকম এরকম অলরাইট এই পার্টিকুলার সেগমেন্টের নাম্বারটা কত হবে বলো এই সেগমেন্টের নাম্বার কত হবে বলো এই সেগমেন্টের নাম্বার অ্যাকর্ডিং টু আওয়ার ডেফিনেশন এইটার যা নাম্বার হবে রাইট সেটাই হবে এই সেগমেন্টের নাম্বার বা সিকোয়েন্স নাম্বার বা ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার হোয়াট এভার ইউ কল ইট রাইট আর ইউ লস্ট আর আর ইউ দেয়ার সো এটার নাম্বার কত হবে বলো তোমরা জানো 128 where did you get this number ma'am 1082 okay why 82 you counted all of these what's a byte byte key oh so, okay ma'am. It's 8 bits. 8 bits right so it's a byte number so এটা 1 2 3 4 5 6 7 8 so second byte number এর কি কত নাম্বার হবে
1068 রাইট? সো এটা তো তার পরেরই ডেটা, রাইট? সো এটার নাম্বার কত হবে? 1068 1068 হবে? এর পরেরটা কি আবার কাউন্ট করতে হবে? If you think in terms of sequence, so this is my first byte, this is my second byte, this is my third byte. So এটার নাম্বার কত হবে? সরি ম্যাম, সরি, 1069. সো তার মানে আমার সিকোয়েন্স নাম্বার এই পার্টিকুলার ডেটা বা সেগমেন্টের সিকোয়েন্স নাম্বার হবে 1069. দেখো বুঝছো কি না কি বলছি? এই হিয়ার উই আর অ্যাজিউমিং দ্যাট আমার সেগমেন্টে মাত্র 2 বাইটস অফ ডেটা আছে, রাইট? এটা হচ্ছে আমার ফার্স্ট বাইট অফ ডেটা, দিস ইজ মাই সেকেন্ড বাইট অফ ডেটা, অ্যান্ড অলসো উই আর অ্যাজিউমিং যে আমার প্রথম বাইট of data number হচ্ছে 1067. That's what you're given. And you know there are 2 bytes, right? So obviously এটার সিকোয়েন্স নাম্বার এই পার্টিকুলার সেগমেন্টের সিকোয়েন্স নাম্বার 1067 হবে, রাইট? যেহেতু আমি জানি এখানে মাত্র 2 বাইটস আছে, তাহলে এর লাস্ট বাইট নাম্বার, এটা তো এখন এতই ছোট যে এমনিই করা যায়, বাট লাস্ট বাইট নাম্বার ওই যে বললাম 2 বাইটস আছে, যোগ করবা 69 হবে -1, রাইট? সো লাস্ট বাইট নাম্বার যেটা আমরা পেলাম আর কি 1068 হবে। এখন এর পরের ডেটা সেটটা তো এর পরের থেকে আবার শুরু হবে, উইচ ইজ 1069, রাইট? তার মানে এই পরের সেগমেন্টটা এটাও 2 বাইটস লং, এটার সেগমেন্ট নাম্বার বা সিকোয়েন্স নাম্বার ইজ 1069. Yes, নাকি? Yes, ma'am. So who said 128? I did not understand. কোত্থেকে 128 পাইছো? Now obviously segments or data are not just 2 bytes, right? Usually large amounts of data আমরা পাঠাই, so ঠিক আছে। সো এটা যা বলছে আর কি, এখানে কথাগুলো লেখা আছে, হ্যাঁ? সো এখানে ধরো বলতেছি যে সাপোজ টিসিপি কানেকশন ইজ ট্রান্সফারিং এ ফাইল অফ 5000 বাইটস, তার মানে আমার সাইজ হচ্ছে 5000 বাইট সাইজ। দ্য ফার্স্ট বাইট নাম্বার 5000, মানে পুরা ডেটাটা 5000 বাইট। দ্য ফার্স্ট বাইট নাম্বার ইজ 10,001, ঠিক আছে? What are the sequence number of each segment if data are sent in 5 segments, each carrying 1000 bytes? So আমরা 5000 বাইটকে যে একসাথে পাঠাচ্ছি তা না, we know that ট্রান্সপোর্ট লেয়ার সবসময় ছোট ছোট ভাগে ভাগ করে, রাইট? সো এই ভাগগুলা এক একটা ভাগ হচ্ছে 1000, ঠিক আছে? তাহলে তোমরাই বলো, প্রথমটা যদি 10,001 থেকে শুরু হয়, তাহলে সেকেন্ডটা কত হবে? আমরা লাস্টেরটাও বের করতে পারি। লাস্টেরটা কি হবে যদি 1000 বাইট করে হয়? What will be the last byte number? 15,001. No, when it's 1000 bytes long. I'm not Oh, right. sending it in 5000 bytes. I'm sending it in 1000 increments. 11,000. Right. So first sequence number is 10,001. The range is, মানে data range হচ্ছে 10,001 থেকে 11,000 পর্যন্ত, right? Where I'm sending in 1000 bytes of data. তার মানে সেকেন্ড সেগমেন্টটা কি হবে? 11, যেহেতু এখানে শেষ হয়েছে, সো সেকেন্ড বাইট নাম্বার, সেকেন্ড সেগমেন্টের বাইট নাম্বারটা শুরু হবে 11,001 থেকে, আবারও 1000 বাইট পাঠাচ্ছি, সো এটা 12,000-এ গিয়ে শেষ হবে, and so on. So it's not something complicated, right? It's very simple mathematics.
এই জায়গাটা বুঝছো? ইয়েস ম্যাম। এভরিবডি? জি। মানে জিনিসটা কিন্তু একটু বুঝলে একদমই কঠিন না, বাট প্রপারলি বুঝতে হবে আর কি। So now we come into another thing. আমার পরের, if you remember, actually I should have kept the কি বলে this thing there. See, we just went through what the sequence number is, right? 32 bits long, কিন্তু বেশ বড় একটা নাম্বার হয় এখানে। তারপরের অংশটা দেখো, ইটস অ্যাকনলেজমেন্ট নাম্বার। ঠিক আছে, সো আমরা এখন দেখব হোয়াট ইজ অ্যাকনলেজমেন্ট নাম্বার। আমরা সিকোয়েন্স নাম্বার জানলাম কি, what is acknowledgement number? It is related to the sequence number. Acknowledgement number হচ্ছে, it's kind of very simple, is that telling, আমি acknowledgement number দিয়ে দিব যে আমি এত এই ডেটাটা পেয়েছি। সো ফর এক্সাম্পল, যেমন ধরো এখানে আমি 10 bytes of data পাঠাচ্ছি, যে বাইট অফ ডেটা as we can see the sequence number is 1, ঠিক আছে, এটা আমার একে পাঠাই দিলাম। এরপরে আর একটা পাঠিয়েছি যেখানে এগেন সিকোয়েন্স, যেহেতু 10 বাইট করে পাঠাচ্ছি, তো আমার সিকোয়েন্স নাম্বার 11 থেকে শুরু হয়েছে, রাইট? এখন দেখো এখানে অ্যাকনলেজমেন্ট 1 দেওয়া আছে। আচ্ছা, এটা বোঝানোর আগে আমি আগে এইটা বোঝাই। এই প্যাকেটটা এর কাছে গেল, যাওয়ার পরে ও এটা প্রসেস করলো, প্রসেস করে দেখলো ও ফাইন, ঠিক আছে। সো এখন ও উত্তর দিচ্ছে, ঠিক আছে, ও উত্তর দিচ্ছে কোনো একটা, ও আবার ডেটা পাঠাচ্ছে which starts from sequence number 1, ঠিক আছে। এই অ্যাকনলেজমেন্ট নাম্বারটা দেখো, এই যে 11, এই 11টা সিগনিফাইজ দ্যাট এই যে ও 1 থেকে 10 ওকে বাইটস, ডেটা বাইটস পাঠাইছে, ঠিক আছে, এইটাই ও অ্যাকনলেজ করছে। সো অ্যাকনলেজটা কীভাবে করে, ও যেটা বলে 11 কেন দিল, তোমরা বলতে পারো যে 10, এটা 10 থাকা উচিত কারণ আমি 10 পর্যন্ত পেয়েছি, কিন্তু অ্যাকনলেজমেন্টটা হয় এক্সেপশনাল অ্যাকনলেজমেন্ট, রাইট। সো ও যেটা বলে যে আমি, মানে এটার অর্থই হচ্ছে যে আমি 10 পর্যন্ত পেয়েছি, আমাকে তুমি 11 থেকে পাঠাও। অ্যাকনলেজমেন্ট ইজ অলওয়েজ ডান অ্যাজ সাচ, ঠিক আছে। এখন যেটা অনেক সময় সমস্যা হয়, সবাই এই ওর সিকোয়েন্স নাম্বারের সাথে এটা গোলায় ফেলে। মানে এইভাবে চিন্তা করবা যে সিকোয়েন্স নাম্বার ইজ দ্য নাম্বার অফ দ্য ডেটা আই অ্যাম সেন্ডিং, ঠিক আছে। আর অ্যাকনলেজমেন্ট নাম্বার হচ্ছে, আমার অ্যাকনলেজমেন্ট নাম্বারটা হচ্ছে, দিস অ্যাকনলেজমেন্ট নাম্বার ইজ অ্যাকনলেজিং ও আমাকে কি পাঠাইছিল। সো এই নাম্বারের সাথে, মানে আমার প্যাকেটের মধ্যে এই সিকোয়েন্স নাম্বার আর এই অ্যাকনলেজমেন্ট নাম্বারের কিন্তু কোনো রিলেশনশিপ নাই। রিলেশনশিপটা আছে হচ্ছে আমার সিকোয়েন্স নাম্বারের সাথে ওর অ্যাকনলেজমেন্ট নাম্বার, ওর সিকোয়েন্স নাম্বারের সাথে আমার অ্যাকনলেজমেন্ট নাম্বার। এটা মাথায় রাখতে হবে, মানে ইটস ভেরি অবভিয়াস ওয়াই। এটা আমরা আরেকটু ইয়েতে যাব, যখন আমরা একটু ট্রানজ্যাকশন দেখব তখন প্রবলি আর একটু ক্লিয়ার হয়ে যাবে। সো বেসিক্যালি ওর ভ্যালুটা থাকে যে নেক্সট বাইট নাম্বারটা আমি চাই সেই ভ্যালুটা আমি ইনকর্পোরেট করি। সামটাইমস ইটস অলসো কিউমুলেটিভ। কিউমুলেটিভ মানে কি? কিউমুলেটিভ মানে হচ্ছে যে সাপোজ আমি ওকে 1 থেকে 10 একটা প্যাকেট পাঠালাম, তারপরে 11 থেকে 20 একটা প্যাকেট পাঠালাম বা সেগমেন্ট পাঠালাম, আবার 21 থেকে 30 একটা সেগমেন্ট পাঠালাম, ঠিক আছে। ও এর মধ্যে আর কিছু পাঠায় না, ও সবগুলো প্রসেস করলো। প্রসেস করার পর ও ইচ্ছা করলে ও অ্যাকনলেজ করতে পারে লাইক দিস। এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে আমি তোমার 30 পর্যন্ত পেয়ে গেছি। তার মানে কি? তার মানে একসাথে ও 3টা সেগমেন্টের অ্যাকনলেজ করে ফেললো, রাইট? এই প্রপার্টিটাকেই আমি বলি যে মানে অ্যাকনলেজমেন্ট ক্যান বি কিউমুলেটিভ। রাদার দ্যান, মানে এই কাজটা না করে তোমরা ভাবতে পারো যে আমি এরকম করলাম, আমি 1 থেকে 10 পেলাম, প্রথমে ও অ্যাকনলেজ করলো 11, আবার 11 থেকে 20 পাঠালাম, তারপর অ্যাকনলেজ করলো 21, রাইট? সো এটা না করে যেহেতু পর পাঠিয়ে দিছে, আমি একবার অ্যাকনলেজ করে ফেলতে পারি।
or even I don't have to acknowledge 11 then acknowledge 21, not like that. I can just say মানে আমাকে আমি তোমার 30 পর্যন্ত পেয়ে গেছি. Is it okay what I've said? ম্যাম ও যে আবার অ্যাকনোলেজমেন্ট পাঠাই মানে সেন্ডার ওটা আমরা একটু পরে Ma'am. আসি, ওটা একটু বোঝার জন্য আমরা আসবো. ওটা বললাম না, মানে সেন্ডার যে অ্যাকনোলেজমেন্ট পাঠায় সেটা ইজ ইউজুয়ালি রিলেটেড টু হোয়াট রিসিভার হ্যাজ সেন্ড. ঠিক আছে, ওর প্যাকেটের অ্যাকনোলেজমেন্ট. এখন যখন when a receiver receives 1001 as acknowledgement number, what does it mean? It means that আমি তোমার কাছ থেকে 1000 বাইট নাম্বার ডেটার বাইট পর্যন্ত পেয়ে গেছি. By the way, these are numbers, not how much of bytes. Do you understand? যে আমি তোমার 1000 নাম্বার বাইট পর্যন্ত পেয়েছি, তুমি আমাকে 1001 বাইটস পর্যন্ত পাঠাও. এই 1001 doesn't mean it has received 1000 bytes. Do you understand what I'm saying? ইয়েস ম্যাম, এটা যে কোনো বাইট থেকে স্টার্ট হয়ে 1000 Right, পর্যন্ত because এসেছে। এটা তো আসলে আমার acknowledgement number, মানে sequence number does not refer to how much data I am sending, right? It's just a random number. মানে আমাকে যদি কেউ বলে 1001 acknowledgement number মানে কি, অনেক সময় বলে যে 1000 বাইট রিসিভ করছে. ইটস নট. ইটস জাস্ট মিনস দ্যাট আসলে কত বাইটস রিসিভ করছে এটা না বললে আমি বুঝবো না, রাইট? আমি শুধু জানি যে 1000তম বা 1000 নাম্বার বাইট পর্যন্ত রিসিভ করছে, নট 1000 বাইটস. ম্যাম এটা কি তাহলে মানে যদি আমরা ইকুয়েট করি এটাকে একটা সার্টেন ওয়েতে ম্যাম, তাহলে এটা কি ওই যে রিসিভার সাইডে যে সিরিয়াল সিকোয়েন্স নাম্বার ওইটা ইকুয়ালস টু মানে সরি সেন্ডার সাইডের সিকোয়েন্স নাম্বার ইজ ইকুয়াল টু রিসিভার সাইডের acknowledgement number, sorry, is equal to receiver সাইডের acknowledgement number এরকম কিছু নাকি? হ্যাঁ, as I said before, এখন হিসাবটা করো না মাথায়, আমরা একটু কয়েকটা ট্রানজাকশন করলে ইজিয়ার হবে. You're right. Sender side sequence number is always related. Man, there is a relationship with the receiver side acknowledgement number and vice versa. Receiver side sequence number এর সাথে sender side acknowledgement number একটা সম্পর্ক আছে, সেটা বলছি. ঠিক আছে? সো যে কিউমুলেটিভ যেটা বললাম, মানে এটা আমি এক্সপ্লেন করেছি যে 1 থেকে 10, 11 থেকে 20 পাঠালো, সো একবারে ও বলতে পারে যে আমি তোমার 20তম পেয়ে গেছি, আমাকে ইন্ডিভিজুয়ালি অ্যাকনলেজ করার কিছু নাই, রাইট? ও একসাথে এই দুইটার বাই সেন্ডিং দিস প্যাকেট, বাই সেন্ডিং অ্যাকনলেজমেন্ট নাম্বার 21, the sender will know that, oh, okay, the receiver has received all of my data bytes starting from 1 to 20. ঠিক আছে, এটাই কিউমুলেটিভ বোঝাচ্ছে আর কি. সো উইল কাম ইনটু দিস, আমরা একটু বাকি জিনিসগুলো দেখে আমরা আবার ট্রানজ্যাকশন যখন দেখব তখন ইট উইল বি ক্লিয়ার. এরপর আছে আমার হেডার লেংথ. হেডার লেংথ ইজ বেসিক্যালি 4 বিট দিয়ে আমি যে সংখ্যাটা এখানে রিপ্রেজেন্ট করব, দ্যাট উইল ইন্ডিকেট মাই লেংথ অফ হেডার. যেহেতু হেডার লেংথটা আসলে ভ্যারিয়েবল, রাইট, আপ টু 20 বাইটস থেকে শুরু, বাট ইট ক্যান বি আপ টু 60 বাইটস. সো আমি ঠিক জানি না আসলে, যখন আমার কাছে যখন একটা প্যাকেট আসে তখন আসলে হাউ মানে হেডার লেংথটা কত আছে সেটা আমি এইটা দেখে বের করতে পারবো. ঠিক আছে, সো ইটস আ 4 বাইট ওয়ার্ডস. সো এখানে আসলে সংখ্যাটা হয়, যেহেতু মাত্র 4 বিট আছে, 4 বিট দিয়ে তো খুব বড় সংখ্যা আমি বের করতে পারছি না, রাইট? সো সেই জন্য টু ইন্ডিকেটেড আমাদের মাল্টিপ্লাই করতে হবে. সো 2 থাকলে ইট মিনস দ্যাট আই হ্যাভ 16 বাইটস.
সো আই নিড টু মাল্টিপ্লাই ইট বাই, মানে ভ্যালু যদি এখানে আমার 2 থাকে দেন আই নো দ্যাট আমার ভ্যালু আছে বা আমার হেডার সাইজ হচ্ছে 16 বাইটস অ্যান্ড সো অন। 16 বাইটস আসলে হবে না, ইট শুড বি অ্যাট লিস্ট অ্যাজ ইউ নো 20 বাইটস। এটা জাস্ট আমি এক্সাম্পল দিলাম যে ইটস এ 4 বাইট ওয়ার্ড আর কি, ঠিক আছে। সো ইট উইল ভ্যারি বিটুইন 20 to 60, just gives the header length because header length are variable. Now control bits, এখানে পরের অংশটা দেখো, there is reserve 6 bits, এটা আমাদের জানার দরকার নাই, that's for this is handled or বলতে পারো এগুলো ইউজ করে হচ্ছে standard organizations and so we don't look into what's inside that. But এরপরে boolean bits আছে কিছু, I hope you understand what এখানে basically this is either a 0 or a 1, হ্যাঁ। And boolean bit কেন বলতেছি আমি, boolean bit বলতেছি because এটা 0 মানে it's kind of like flags. Normally all of these will be zeros, হ্যাঁ। আর যখনই যে কোনো একটা 1 থাকে যদি, তাহলে আমি বুঝবো যে এই জিনিসটা মানে their position is, তার মানে এই 1টা মানে দিস, আমি এটাকে কি বলবো অন করলাম, ঠিক আছে। এবং এক একটা বিটের সিগনিফিকেন্স হচ্ছে এক এক জিনিস, যেমন ধরো আর্জেন্ট, অ্যাকনলেজমেন্ট, পুশ, রিসেট, সিঙ্ক্রোনাইজ অ্যান্ড দিস ইজ ফিনিশ অর টার্মিনেট দ্য কানেকশন। এগেন এই মুহূর্তে ইউ মাইট নট নো যে এগুলো কী কী কারণে ব্যবহার করি, আমরা আসলে অপারেশনে গেলে উইল অ্যাকচুয়ালি নো why are we using which boolean bits, ঠিক আছে। ফর নাও just know these are boolean bits and আমার যখন যেটা দরকার to tell, আমি যাকে প্যাকেট পাঠাচ্ছি তাকে যদি আমি কিছু বুঝাতে চাই, তাহলে these are the 6 things আমি ওকে বুঝাতে পারবো by turning on the bit, that is by flipping the 0 to a 1, তাহলে ও বুঝবে এই জিনিসটা অন, ঠিক আছে। এরপর হচ্ছে আমার উইন্ডো সাইজ। এগেন এখানে আমরা একটু ব্রিফলি বলি, উইন্ডো সাইজ ইন্ডিকেটস how many data bytes I can send or I can receive actually, ঠিক আছে। রিসিভার উইন্ডো সাইজ বলি যে আমি আসলে আমি আমার কী বলবো যার সাথে আমি কমিউনিকেট করছি তাকে আমি বলে দিতে পারি বাই ইউজিং দিস, বলে দিতে পারি আমি যদি এখানে 1000 দেই তার মানে আমি ওকে বলতে পারি আমি 1000 বাইটসের বেশি একবারে আর কি, নট দ্যাট শুধু সারা কমিউনিকেশন 1000 না, মানে একবারে আমি 1000 বাইটসের বেশি রিসিভ করতে পারবো না। ইউজুয়ালি যে রিসিভ করে সে বলে দেয় যে আমি কিন্তু 1000 বাইটসের বেশি রিসিভ করতে পারবো না একবারে। সো তুমি একবারে 1000 বাইটস পাঠাতে পারো, সেই 1000 বাইটসে একটা প্যাকেটে না 10টা প্যাকেট, ইট ডাজেন্ট ম্যাটার, বাট একবারে উইদাউট রিসিভিং এনি কি বলবো অ্যাকনলেজমেন্ট ফ্রম দ্য রিসিভার আই ক্যান সেন্ড ইন 1000 বাইটস, দ্যাটস হোয়াট দ্য উইন্ডো সাইজ সেজ। এগেন আমরা যখন এগেন প্রসেসটা দেখবো, দিস উইল বি আ বিট মোর ক্লিয়ার, ঠিক আছে। চেকসামটা আমরা দেখে আসছি ইন ইউডিপি, রাইট। এখানে আর একটু ডিফারেন্ট বিকজ এই চেকসামটা আরও অনেক বেশি জিনিস চেক করে, এমনকি ও নেটওয়ার্ক লেয়ারের জিনিসও চেক করে। সো নেটওয়ার্ক লেয়ারের কিছু হেডার, যেটা আমরা অবশ্য এখনও ক্লিয়ার না, জাস্ট অ্যাজিউম দ্যাট দিস অ্যাটলিস্ট আমরা জানি যে নেটওয়ার্ক লেয়ারে আইপি অ্যাড্রেস আছে, রাইট। ওই নেটওয়ার্ক লেয়ারের সব না বাট কিছু অংশ নিয়ে প্লাস ট্রান্সপোর্ট লেয়ারের হেডার নিয়ে and the data, it does the checksum. আমরা দেখেছিলাম ইন ইউডিপি ডেটা অ্যান্ড হেডার নিয়ে যতটুকু বাইটস আছে ওর উপরে সে চেকসাম করে, বাট এখানে আমরা দেখছি নট অনলি ট্রান্সপোর্ট লেয়ারের হেডার অ্যান্ড ডেটা বাট অলসো আইপি লেয়ারের হেডার এর কিছু অংশ সহ এই পুরো জিনিসটার উপরে সে চেকসামটা অ্যাপ্লাই করে and then creates a checksum just as you have seen in UDP and send it here, এর ভিতরে ঢুকায় দেয় জিনিসটা। সো রিসিভারও সে হেডার টিসিপি বডি অ্যান্ড এটার উপরে চেকসাম করে, চেকসাম করার পর এটার সাথে সে যেটা পাইছে সেটার সাথে সে মিলায় দেখে, যদি মিলে যায় তাহলে অ্যাকসেপ্ট করবে, যদি না মিলে যায় তাহলে সে ফেলে দিবে, ঠিক আছে। ওকে,
Yes, ma'am. ওকে, এর পরেরটা দেখো, ইটস দ্য আর্জেন্ট পয়েন্টার। হ্যাঁ, সো এখন আর্জেন্ট পয়েন্টার থেকে আমরা এখন ফ্ল্যাগে যেতে শুরু করবো। হোয়াট ইজ আর্জেন্ট পয়েন্টার? আর্জেন্ট পয়েন্টার এগেন ইজ 16 বিট ফিল্ড, এবং এখানে একটা ভ্যালু থাকবে, মানে ইউ ক্যান সে ইটস আ ভ্যারিয়েবল, যেখানে আমার একটা ভ্যালু থাকবে, এবং এই আর্জেন্ট পয়েন্টারটার ভ্যালু থাকবে যখনই আমার যে আমার 6টা ফ্ল্যাগ ছিল বা কন্ট্রোল বিটস ছিল, বুলিয়ান বিটস ছিল, ওই বুলিয়ান বিটসের মধ্যে যদি আর্জেন্ট ফ্ল্যাগটা অন থাকে, তাহলেই আর্জেন্ট পয়েন্টারে কিছু ভ্যালু থাকবে। সেটা আসলে কি করে, এই যে আমার ছিল না, এইটা যদি 1 থাকে তাহলে আই এম ফর শিওর আর্জেন্ট পয়েন্টারে আমার কিছু একটা ভ্যালু থাকবে। কি ভ্যালু থাকবে? বেসিক্যালি যেটা বোঝায়, যখন আমি কোনো একটা ডেটা রিসিভ করলাম, এবং রিসিভ করলাম দেখলাম, আমি যখন হেডারগুলো চেক করতে গিয়ে দেখলাম আর্জেন্ট পয়েন্টারে ফ্ল্যাগটা অন, মানে 1 আছে, তখনই আমি বুঝবো যে আমার ডেটার মধ্যে কিছু ডেটা এক্সট্রিমলি আর্জেন্ট, মিনিং দ্যাট ওটা আমাকে আগে প্রসেস করতে হবে, ঠিক আছে? এবং শুরু থেকে কিছু ডেটা আগে প্রসেস করে তারপরে বাদ বাকি ডেটাটা করলেও চলবে আর কি। সো এবং বলে দেয় যে কতটুকু ডেটা। সো আর্জেন্ট পয়েন্টের মধ্যে যেটা থাকে, ওই কোথায় গিয়ে আর্জেন্ট ডেটাটা শেষ হয় শুরু থেকে, সেটা বলে দেয়। এটা হেক্সাডেসিমাল নোটেশনে বলে দিচ্ছে দ্য ভ্যালু অফ where the urgent data finishes. ঠিক আছে? So when I receive a segment and the urgent pointer is 1, then I will look for the urgent pointer. Sorry, urgent flag is 1. Then I'll look at the urgent pointer. Then I'll start processing my data at that point, because আমার বলা আছে যে this is urgent data till যেখানে গিয়ে urgent pointer বলছে শেষ হয়ে গেছে। সো ওটা আগে প্রসেস করব, প্রসেস করে সেটা আমি অ্যাপ্লিকেশন লেয়ারে পাঠাই দেব। ঠিক আছে? ম্যাম, তো এখানে কি দুইটা মানে হেক্স ভ্যালু ইনভলভড? একটা হচ্ছে গিয়ে কোথায় স্টার্ট হয়েছে, কোথায় এন্ড হয়েছে, রাইট? না, স্টার্ট হবে তো শুরু থেকেই, কোথায় এন্ড হয়েছে অনলি 1 হেক্স ভ্যালু ইনভলভ। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি না। ওকে, সো লাস্ট আমরা যেহেতু হেডারের থ্রুতে যাচ্ছি, অপশন ফিল্ডটা যেটা বললাম, সো অপশন ফিল্ডটা হচ্ছে যে কোনো এক্সট্রা ইনফরমেশন দ্যাট আই ওয়ান্ট টু অ্যাড। ফর এক্সাম্পল, অনেক সময় আমি এই ভ্যালুটা দিয়ে দিতে চেতে পারি, দ্যাট ইজ আমি বলে দিতে পারছি এর চেয়ে বড় সাইজের সেগমেন্ট আমি হ্যান্ডেল করতে পারবো না, বা দিস ইজ দ্য ম্যাক্সিমাম আই ক্যান সেন্ড। ওই ভ্যালুটা আমি এখানে অ্যাড করে দিতে পারি। আরও অনেক কিছু আছে, মানে সবগুলো আমার মানে ইটস আউট অফ দ্য স্কোপ অফ দিস পার্টিকুলার কোর্স, বাট for you guys to know, just if for some reason some extra information is required by the applications, we can add them here. ঠিক আছে? যেহেতু আমার হেডার সাইজ ইজ অনলি 20 bytes, সো আমি যদি চাই তাহলে another 40 bytes of extra information I can add, এটাই।